হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি মোহিনী একাদশী কবে ও তার মাহাত্ম্য এবং সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে কি করণীয় ও কেনই বা নারীর রূপ নিয়েছিলেন শ্রীবিষ্ণু। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। পাপমুক্তি ও বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য পালিত হয় মোহিনী একাদশী। একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত করা হয়। এক বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন। শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায়। চলতি বছর মোহিনী একাদশীতে 3টি শুভযোগ তৈরি হচ্ছে। মোহিনী একাদশীর দিন তারিখ জেনে নিয়ে এবার আসা যাক মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে। একাদশীটি পালিত হবে 19শে মে 2024 5ই জ্যৈষ্ঠ 1431 রবিবার। একাদশী তিথিটি শুরু হবে 18ই মে 2024 4ই জ্যৈষ্ঠ 1431 শনিবার সকাল 11টা বেজে 22 মিনিটের পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 19শে মে 2024 5ই জ্যৈষ্ঠ 1431 রবিবার দুপুর 1টা বেজে 24 মিনিটে। একাদশীটির পারণ হবে 20 মে 2024 6ই জ্যৈষ্ঠ 1431 সোমবার সকাল 6টার পর থেকে 9টা বেজে 22 মিনিটের মধ্যে। এবার জেনে নেওয়া যাক কেন নারীর রূপ নিয়েছিলেন শ্রী বিষ্ণু। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই ব্রত পালনের ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন, তাই একে মোহিনী একাদশী বলা হয়ে থাকে। এই দিনে নারী রূপ নিয়েছিলেন শ্রী বিষ্ণু। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত শুভ। যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য এদিন পঞ্জিকা দেখার দরকার পড়ে না। সারা দিনে যে কোনো সময় যে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আদর্শ মোহিনী একাদশী তিথি। পুরাণ অনুসারে মোহিনী একাদশীতে মোহিনী রূপ অর্থাৎ নারী রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু। মনে করা হয় একাদশীতে বিষ্ণুর আরাধনার সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কয়েকটি কাজ করলে অর্থ লাভ করা যায়। এদিন শ্রী বিষ্ণুর নারী রূপের আরাধনা করা হয়। পুরাণ অনুসারে সমুদ্র মন্থন করে যখন অমৃতের ভাণ্ড উঠে আসে, তখন প্রথমে অসুরেরা সেই ভাণ্ড জোর করে দেবতাদের থেকে কেড়ে নিয়ে অধিকার করে। এতে দেবতারা অত্যন্ত ভীত হয়ে পড়েন, কারণ অশুভ শক্তির প্রতীক অসুরেরা এমনিতেই প্রচণ্ড বলশালী। তার উপর অমৃত খেয়ে তারা অমরত্ব লাভ করলে গোটা সৃষ্টির সামনে সমূহ বিপদ উপস্থিত হবে। এই কথা বুঝতে পেরে নারায়ণের কাছে সাহায্য প্রার্থনা করেন দেবতারা। তখন বিষ্ণু এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করেন। তার এই মোহিনী রূপে মোহিত হয়ে যায় অসুরেরা। নিজের রূপ দিয়ে অসুরদের ভুলিয়ে তাদের থেকে অমৃতের ভাণ্ড নিয়ে নেন বিষ্ণু। বিষ্ণুকে এই মোহিনী অবতারে দেখে চিনতে পেরেছিলেন একমাত্র রাহু ও কেতু নামে 2 অসুর। তারা দেবতার ছদ্মবেশে দেবতাদের মধ্যে ঢুকে পড়ে অমৃত পান করার চেষ্টা করে, কিন্তু তাদের চিনে ফেলে বিষ্ণুকে বলে দেন সূর্য ও চন্দ্র। তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর মাথা শরীর থেকে কেটে আলাদা করে দেন।
কিন্তু যে সময়ে সুদর্শন চক্র তাদের মাথা কাটে তার মধ্যে অমৃত রাহু ও কেতুর গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই তাদের মাথা থেকে গলা পর্যন্ত অংশ অমর হয়ে যায়। সূর্য ও চন্দ্রের প্রতি রাগ থেকে এরা সুযোগ পেলেই সূর্য ও চন্দ্রকে টপ করে গিলে ফেলে, কিন্তু শরীর না থাকায় একটু পরেই আবার বেরিয়ে আসেন সূর্য ও চন্দ্র। পুরাণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের এই ব্যাখ্যাই দেওয়া আছে। এছাড়াও পুরাণ অনুসারে একবার মোহিনী রূপ নিয়ে ভস্মাসুরের থেকে মহাদেবকে রক্ষা করেছিলেন শ্রীবিষ্ণু। তার বিভিন্ন রূপের মধ্যে এটিই একমাত্র নারী রূপ। এবার আসা যাক মোহিনী একাদশীর মাহাত্ম্য নিয়ে। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হল। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, বেশ্যা, শক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারা ভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না।
তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোককুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল সংস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ, স্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। যখন আমাদের সীতামাকে ত্রেতাযুগে রাবণ রাজা হরণ করে নিয়ে গিয়েছিল, তখন রাম সেই সীতার বিরহে মনের মধ্যে কষ্ট নিয়ে বসবাস করছিলেন। তখন বশিষ্ঠ মুনির কাছে জানতে চেয়েছিলেন যে আপনি এমন এক ব্রতের কথা বলুন যে ব্রত করলে আমার শরীরের এবং মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। দেখুন, ভগবান হয়েও এই একাদশী ব্রত করেছেন। তাই আমাদের সকল ভক্তবৃন্দের উচিত হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে এই মোহিনী একাদশী ব্রত পালন করা। তাই কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমি যেন ভালোভাবে এই মোহিনী একাদশী পালন করতে পারি। এবার আসা যাক কিভাবে সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণ করে শ্রী হরিবাসর তিথিতে আমরা কিছু কথামৃত শ্রবণ করি। এই হরিবাসর তিথি তখনই প্রতিপালিত হবে যখন ভগবানের গুণময়ী, যশোময়ী, প্রেমময়ী কথা কর্ণগোচরীভূত হবে। হরিকথা শ্রবণ হয়নি, হরি সেবা হয়নি, হরি কীর্তন হয়নি, হরির স্মরণ হয়নি, আর একাদশী তিথি প্রতিপালন করেছি নির্জলা, জল না খেয়ে, এটি কোনো ফলপ্রদায়ী হবে না। প্রকৃতপক্ষে একাদশী তিথি তখনই পূর্ণতায় পর্যভূষিত হবে যদি ভগবানের গুণগান, কথামৃত শ্রবণ হয়, ভগবানের সেবা হয়, ভগবানের নাম কীর্তন হয়, ভগবানের স্মরণ হয়, ভগবানের ভাবনা রাজ্যের উন্নতি হওয়ার সৌভাগ্য হয়, তবেই প্রকৃতপক্ষে হরিবাসর তিথি প্রতিপালন সার্থক। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে বরণ করে ভগবানের গুণগানকে শ্রবণ ও কীর্তন করি, তবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর কৃপা প্রসন্ন হবেন। তাই শ্রী হরিবাসর তিথিতে খুব আনন্দের সঙ্গে হরির নামকে গ্রহণ করব, আর ওই নামের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মধ্যে রাধা কৃষ্ণকে স্মরণ করব এবং দর্শনের জন্য প্রার্থনা করব। অনেক ব্যক্তিই রয়েছেন এই মোহিনী একাদশীটির মাহাত্ম্যটি পাঠ ও শ্রবণ করেছেন। এই একাদশী তিথিটি পালন করলে নাকি অনেক কিছু ফল পাওয়া যায়, কিন্তু এই একাদশী তিথি আমরা এই জন্য প্রতিপালন করব না। আমরা তো কৃষ্ণ দাস, আমরা তো গুরু দাস, আমরা তো রাধার দাসী। অতএব আমরা ভগবানের চরণদ্বন্দ্বকেই লাভ করে জীবনকে ধন্য করব। বারংবার প্রার্থনা করব, হে প্রভু, তোমার চরণদ্বন্দ্বে আমার রতি, মতি, ভক্তি, ভালোবাসা, প্রীতি জাগরিত হোক নিরন্তর। প্রতিদিন তো করবই, আজ একাদশী তিথিতে হাজারো বার ভগবানের কাছে প্রার্থনা করব, প্রভু তোমার চরণ ছাড়া করো না, প্রভু দেখা দাও, প্রভু দয়া করো, প্রভু সঙ্গে থাকো, সঙ্গে রাখো, কৃপা করো।
হে প্রভু, তোমার নিজ গুণে গুণিত করে নাও প্রভু, দয়া করো। আর কত দিন, আর কত কাল, আর কত জন্ম, আর কত আমার ভালো লাগছে না। এবার প্রভু তোমার করে নাও প্রভু, দয়া করো প্রভু। আজ এই একাদশী তিথিতে বারংবার স্মরণ করে বরণ করে নেব ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে একাদশী তিথি প্রতিপালন সার্থক হবে এবং সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। রাধে রাধে।